নমস্কার। আন্দামানের নতুন নানান দ্রষ্টব্য স্থানের দৃশ্যায়ন দিয়ে আবার শুরু করছি আমার আন্দামান এক্সকারশন সিরিজের 19তম পর্বের উপস্থাপনখানি। চলুন শুরু করি 19তম পর্বের উপস্থাপনখানি। সঙ্গে থেকে উপভোগ করুন প্রতিটি মুহূর্ত। আমরা রাধানগর বিচ ছেড়ে চলে যাচ্ছি নীল আইল্যান্ডের উদ্দেশ্যে জাহাজ ধরার জন্য। আমাদের জাহাজ ছাড়বে 2টোর সময়। রাধানগর বিচে সারাক্ষণ এনজয় করে লাঞ্চ করে আমরা আমাদের গাড়ি নিয়ে দ্রুত গতিতে আগিয়ে চলেছি জাহাজ ঘাটের দিকে, যেখান থেকে হ্যাভলক আইল্যান্ড থেকে যাওয়ার জাহাজ ছাড়ে। আজ 11 মার্চ সকালবেলায় রাধানগর বিচ, কালা পাথর বিচ, হ্যাভলকে এনজয় করে আমরা নীলের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। নীল আইল্যান্ড আমাদের পরবর্তী গন্তব্যস্থল, যেখানে আমরা আজকের রাত কাটাবো। क्या जाने उसकी जान का क्या होगा, सीख घुसेगी या साला की माँ होगा, कोई न जाने अपना फ्यूचर क्या होगा। तो ऊँट घुमाओ सीढ़ी बजा के बोल भैया ऑरेंज में, अरे भैया ऑरेंज में, अरे चाचू ऑरेंज में, अरे भैया जाने अंडे का क्या होगा, हर लाइफ लेगी या टैलेंट साइड होगा, कोई न जाने अपना फ्यूचर क्या होगा। और घुमा सीढ़े बजा के भैया ऑरेंज में, अरे बोली ऑरेंज में, अरे पकड़े ऑरेंज में, अरे भैया ऑरेंज में। আমরা আবার হ্যাভলক জেটিতে এসে পৌঁছেছি 11ই মার্চ শুক্রবার দুপুরবেলায়। আমাদের গন্তব্যস্থল এখন হ্যাভলক থেকে নীল। সকলে জাহাজটির জন্য অপেক্ষা করছে হ্যাভলক জেটিতে। হ্যাভলকে জাহাজ ধরার জেটিতে সবাই অপেক্ষা করছে। হ্যাভলক টু নীল আমাদের আজকে গন্তব্যস্থল। এখনো গেট বন্ধ, সবাই লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছে। জিৎ এবং অনুপ আমাদের গতকাল সকাল থেকে আজ 11 তারিখ দুপুর পর্যন্ত আমাদের সাথে গাড়ি নিয়ে হ্যাভলকের বিভিন্ন জায়গা বেরিয়ে নিয়ে এসছে।
ভীষণ ভালো ছেলে দুজনে। একজনের নাম জিৎ আর একজনের নাম অনু। এবার ভালো হয়েছে না? নীল আইল্যান্ড যাওয়ার জন্য আমাদের জাহাজটি অপেক্ষা করছে। জাহাজটির নাম স্ট্রেট আইল্যান্ড। এটি হ্যাভলক থেকে আমাদেরকে নিয়ে আজ নীল অভিমুখে যাত্রা শুরু করবে। আমরা হ্যাভলক জেটিতে এসে পৌঁছে গেছি। এম্বার্কেশন শেষ। গুড বাই হ্যাভলক। মিস্টার পলের সাথে গতদিন দেখা হয়েছিল যখন আমরা রংগত থেকে হ্যাভলক এসেছিলাম। আজ আবার দেখা হ্যাভলক থেকে নীল যাওয়ার পথে। আজকে হ্যাভলক থেকে নীল অভিমুখে যাত্রার জন্য যে জাহাজটিতে উঠেছি তার নাম এমভি স্ট্রেট আইল্যান্ড। গুড বাই হ্যাভলক। আজ আমরা এখন নীল আইল্যান্ডের অভিমুখে যাত্রা শুরু করেছি এই জাহাজটিতে চড়ে। জাহাজটি দুর্দান্ত গতিতে বঙ্গোপসাগরের জল কেটে হ্যাভলক থেকে নীলের উদ্দেশ্যে আগিয়ে চলেছে। বঙ্গোপসাগরের উপর দিয়ে দুর্দান্ত গতিতে আমাদের জাহাজটি আগিয়ে চলেছে হ্যাভলক আইল্যান্ড থেকে নীল আইল্যান্ডের উদ্দেশ্যে। দুর্দান্ত গতিতে আগিয়ে চলেছে হ্যাভলক আইল্যান্ড থেকে 11ই মার্চ শুক্রবার দুপুরবেলায় নীল আইল্যান্ডের উদ্দেশ্যে আমাদের 1 ঘন্টা 30 মিনিটের জার্নি স্ট্রেট আইল্যান্ড চলে হ্যাভলক থেকে নীল উদ্দেশ্যে।
হ্যাভলক থেকে নীল আইল্যান্ডের উদ্দেশ্যে। আকাশে কালো মেঘ ছেয়ে গেছে, সমুদ্রের নীল জল, আকাশে কালো মেঘ। আমরা হ্যাভলক থেকে নীল আইল্যান্ডে আমাদের জাহাজটি তীরে এসে নীল আইল্যান্ডের তীরে এসে উপস্থিত হয়েছে। সমস্ত যাত্রীগণ যারা নীলেজ নামবেন তারা অপেক্ষা করছেন। এই জাহাজটি হ্যাভলক থেকে নীলে এসে পৌঁছবার পর আমাদেরকে নীলে নামিয়ে দিয়ে আবার পোর্ট ব্লেয়ার উদ্দেশ্যে রওনা হবে। সামনে দেখা যাচ্ছে নীল আইল্যান্ড। এক এক করে যাত্রীগণ হ্যাভলক থেকে নীলে এসে নামছেন। এবং নীলে অনেক যাত্রী অপেক্ষা করছে যারা এই জাহাজটিতে চড়ে পোর্ট ব্লেয়ার অভিমুখে যাত্রা করবে। তারা সকলে নীল থেকে এই জাহাজটিতে চড়ে পোর্ট ব্লেয়ার যাবেন। হ্যাভলক থেকে নীলে এসে পৌঁছলাম স্ট্রেট আইল্যান্ড জাহাজে। জাহাজ থেকে নেমেই সম্পদ এবং মিতা আন্দামানের বিখ্যাত নারিয়েল পানি খেতে ব্যস্ত। এখনই নীল আইল্যান্ড থেকে আমাদের স্ট্রেট আইল্যান্ড জাহাজটি পোর্ট ব্লেয়ার অভিমুখে যাত্রা শুরু করবে।
যাত্রা শুরু করে দিয়েছে। স্ট্রেট আইল্যান্ড জাহাজটি নীল আইল্যান্ড থেকে পোর্ট ব্লেয়ার অভিমুখে যাত্রা শুরু করে দিয়েছে। এটি স্টার্ট করেছিল দুপুর 2টোর সময়। 3:30টের সময় নীল আইল্যান্ডে এসে পৌঁছেছে। 1 ঘন্টা 30 মিনিটের জার্নি। আগামীকাল 12ই মার্চ আমরা নীল আইল্যান্ড থেকে পোর্ট ব্লেয়ার ফিরে যাব এই জাহাজটিতে চড়ে। আস্তে আস্তে জাহাজটি সমুদ্র অভিমুখে তার যাত্রাপথে মুখ ঘুরিয়ে নিচ্ছে। নীল টু পোর্ট ব্লেয়ার। Goodbye.
প্রাণ ভরে আন্দামানে এসে ডাব খেয়ে নিলাম। ছোট ভাই, তোমার নাম কি? মনোজ মল্লিক। মনোজ মল্লিক। তুমি নীলেই থাকো? হ্যাঁ, এখানেই জন্ম, এখানেই বাড়ি। বাহ, তোমার নীলেই জন্ম, নীলেই বাড়ি। বাড়ি সুন্দর মনোরম পরিবেশে তোমার জন্ম এবং ঘর বাড়ি। আমরা সব রিফিউজিস ছেলে এখানে। এটাই কোনো অসুবিধে নেই। আমরা তুমি তো 68 এ সেটেলমেন্ট হয়েছে। হ্যাঁ, ও তুমি 68 সাল থেকে তোমরা সেটেলমেন্টের পরে এই নীল আইল্যান্ডেই থেকে গেছো? আচ্ছা আচ্ছা, ভারী সুন্দর জায়গা। নীল জেটিতে ডাব বিক্রির পর ও বাড়ি ফিরে যাচ্ছে। ও মেরিন সার্ভিসের কর্মী, অবসরে ডাব বিক্রি করেন, নীলেরই অধিবাসী। এই নীল আইল্যান্ডে প্রায় 5,500 মানুষের বসবাস আমরা ওর কাছ থেকে জানতে পারলাম। এবং এখানে ব্যাংক বলতে একটি কোঅপারেটিভ ব্যাংক। ভারী সুন্দর মনোরম পরিবেশ। এখানে সমুদ্রের জল, সামনের দিকে ঘন নীল এবং পিছনের দিকে দেখা যাচ্ছে কালো, সোনালি, নানা রঙের জল দেখা যাচ্ছে। সামনের দিকে নীল জল, তারপর কালো রঙের, পিছনের দিকে সোনালি রঙের জল দেখা যাচ্ছে। নীলের তীরে বিভিন্ন ছোট ছোট ডিঙি নৌকাগুলো দেখা যাচ্ছে। ও আমাদের সাথে চলেছে, আমাদের পাহারা দিয়ে। নীলের স্বচ্ছ জল একদম নিচে পর্যন্ত দেখা যাচ্ছে।
নীল আইল্যান্ডে লক্ষ্মণপুর বিচে এসে পৌঁছেছি। এটি নীল আইল্যান্ডের সানসেট পয়েন্ট। ভারী সুন্দর মনোরম পরিবেশে নীল আইল্যান্ডের লক্ষ্মণপুর বিচ এটি নীল আইল্যান্ডের সানসেট পয়েন্ট। আজ আকাশ মেঘলা থাকায় সূর্য মামার দেখা পাওয়া সম্ভব নয়। ভারী সুন্দর। বিচের পিছন দিকটি ফরেস্ট এরিয়া। ভারী নিশ্চিন্ত মনে সম্পদ রোমান্টিক মুহূর্ত কাটাচ্ছে নীল আইল্যান্ডের লক্ষ্মণপুর সানসেট পয়েন্ট বিচে। এটি নীলে বিনয়গড় টেম্পল। নীল আইল্যান্ডে বিনয়গড় টেম্পলের সামনে আমরা রয়েছি। সমস্ত মানুষ নীল আইল্যান্ডে এই মন্দিরটিতে পুজো করতে আসে। নীল আইল্যান্ডে আদিবাসী মূর্তি মন্দিরে এসে পৌঁছেছি। আদিবাসীদের এই মূর্তিটির নাম মৌগম মূর্তি। এই মন্দিরটি নীল আইল্যান্ডে আমাদের হাওয়াবিল নেস্টের ঠিক পাশে। মন্দিরের পুরোহিত মশাই
এটি নীল আইল্যান্ডের আদিবাসীদের মন্দির। সবাই এই মন্দিরটিতে প্রাণ ভরে আজ আনন্দ করছে। নীল আইল্যান্ডে দুর্গম মূর্তির সামনে সন্ধে আরতি চলছে। নীল আইল্যান্ডে আমরা রাত্রিবাস করব হাওয়া বিল নেস্ট। এটি ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম, আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড। আন্দামানের নীল আইল্যান্ডে আমাদের আজকের রাত্রিবাস গভর্নমেন্ট অ্যাকোমোডেশন হাওয়া বিল নেস্ট হাউস, যার অবস্থান নীল আইল্যান্ডে লক্ষ্মণপুর বিচের একদম সন্নিকটে, যার ফলে সারাদিন ঘরে বসেই সমুদ্রের উচ্ছলতার আওয়াজ উপভোগ করা যায়। ভারী সুন্দর এই হাওয়া বিল নেস্ট হাউস নীল আইল্যান্ডে। আন্দামানের নীল আইল্যান্ডের হাওয়া বিল নেস্ট হাউসের ঘড়িতে এখন ঠিক রাত্রি 9টা বাজে। আন্দামানের এই সমস্ত শান্ত নিরিবিলি দ্বীপগুলিতে রাত্রি 9টা মানে অনেক রাত্রি। তাই ডাইনিং স্পেসে আমাদের জন্য ডিনার রেডি হয়ে গেছে, স্টাফরা অপেক্ষা করছে। আমরা এখন সকলে মিলে রাত্রের ডিনার করে নিয়ে আজকের মতন বিশ্রাম নেব। আমার আন্দামান এক্সকারশন সিরিজের 19তম পর্বের উপস্থাপনটি আজ এইখানেই শেষ করলাম। আগামীকাল সকালবেলায় আবার দেখা হবে নীল আইল্যান্ডের নানান দ্রষ্টব্য স্থানের দৃশ্যায়ন দিয়ে। সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। শুভরাত্রি। শুভেচ্ছান্তে আপনাদের সকলের ভালোবাসার চিত্রগ্রাহক ও উপস্থাপক শ্যামল কুমার চ্যাটার্জি। ধন্যবাদ। শুভরাত্রি। চলে রে পিছন পানে চায় না রে মন দুপুক দুপুক করে।
করে রে তর লাগিও তলারে শাল পিয়ালির বন্তিকা ওই জংলা নদীর পারেতে তর সঙ্গ লই ঘুরঘুর করুম এই বাসনা প্রাণে ময়না ছলাক ছলাক ময়না ছলাক ছলাক চলে রে পিছন পানে চায় না রে মন দুপুক দুপুক করে রে তর লাগিও তলারে শাল পিয়ালির বন্তিকা ওই জংলা নদীর পারেতে তর সঙ্গ লই ঘুরঘুর করুম এই বাসনা প্রাণে ময়না ছলাক ছলাক দূর দূর তোর ওই মনটা লয়া যাবো এ বাগানটায় লাল হলুদ ফুল দিয়া বই দিব খোঁপায় দূর দূর তোর ওই মনটা লয়া যাবো এ বাগানটায় লাল হলুদ ফুল দিয়া বই দিব খোঁপায় সাধের কীর্তিমা গোড়া রাখুন চোখের তারা হাটায় রানী হইয়া রইবি মরি হু হু পরানটায় ছলাক ছলাক ময়না ছলাক ছলাক চলে রে পিছন পানে চায় না রে মন দুপুক দুপুক করে রে তর লাগিও তলারে শাল পিয়ালির বন্তিকা ওই জংলা নদীর পারে হেতে তর সঙ্গ লই ঘুরঘুর করুম এই বাসনা প্রাণে ময়না ছলাক ছলাক মন চায় তোরে রাখুন ধরে জাপট দিয়া হায় চাঁদ তারা তোর লাগে মানুষ হুকুমটায় মন চায় তোরে রাখুন ধরে জাপট দিয়া হায় চাঁদ তারা তোর লাগে মানুষ হুকুমটায় সাধের কীর্তিমা গোড়া রাখুন চোখের তারা হাটায় রানী হইয়া রইবি মরে হু হু পরানটায় ছলাক ছলাক ময়না ছলাক ছলাক চলে রে পিছন পানে চায় না রে মন দুপুক দুপুক করে রে তর লাগিও তলারে শাল পিয়ালির বন্তিকা ওই জংলা নদীর ধারেতে তর সঙ্গ লই ঘুরঘুর করুম এই বাসনা প্রাণে ময়না ছলাক ছলাক